কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় দাবানলে পুড়ে গেছে 23,500 একর জায়গা। এই অবস্থায় সামারল্যান্ড ও পিচল্যান্ড এলাকা থেকে 20,000-এর বেশি বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলের ভয়াবহতা বাড়ায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। প্রদেশটির সরকার প্রধান ডেভিড এবি জানিয়েছেন, স্থানীয় সময়ে শুক্রবার সন্ধ্যা থেকে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানলের লেলিহান শিখা। ঝোড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ভবনগুলোর নিচ থেকে একের পর এক মরদেহ উদ্ধার করা হচ্ছে। সবশেষ গাজা সিটির পশ্চিমের একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপ থেকে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা 4 দিনের উদ্ধার অভিযান শেষে শনিবার মরদেহগুলো উদ্ধার করা হয়। এসব মরদেহের বেশিরভাগই নারী ও শিশু। ভারী যন্ত্রপাতির অভাবে উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। গত মঙ্গলবার এক নিহত মন্ত্রীর পরিবারের 112 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় মৃতের সংখ্যা 73,300 ছাড়িয়েছে। গুরুতর অসুস্থতার গুজবের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ। শনিবার টেলিগ্রামে এই ভিডিওটি প্রকাশ করা হয়। এটি কখন বা কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি। গত শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 14-এ মোস্তফা খামেনির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে খবর প্রকাশের পর এই ভিডিওটি সামনে আনলো মেহের নিউজ। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর তার ছেলে মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পান, কিন্তু এতদিন প্রকাশ্যে কোনো অনুষ্ঠান কিংবা ভিডিওতে তাকে দেখা যায়নি। ইরানের বিপক্ষে যুদ্ধে লক্ষ্য অর্জন সম্ভব নয় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ প্রধান জেনারেল ড্যান কেইন। এমন খবর দিয়েছে সিএনএন। এই অবস্থায় সেফ এক্সিটের পথ খুঁজছে ওয়াশিংটন। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র সব শর্ত মেনে না নিয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে না। যুদ্ধ কূটনীতি কোনো কিছুতেই ইরানকে বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের হামলার জবাবে পাল্টা হামলা, হুঁশিয়ারির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে তেহরান। বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী খুলে দেওয়া নিয়ে ওয়াশিংটন তেহরানের উত্তেজনা এখন তুঙ্গে। শিগগিরই হরমুজ প্রণালী খোলার ব্যাপারে চুক্তি না হলে ইরানে ফের হামলার হুমকি দিয়ে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কোনো শক্তির কাছে মাথা নত না করার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমনকি পাকিস্তানে স্বাক্ষরিত সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য অভিযুক্ত করেছে তেহরান। শুধু তাই নয়, হরমুজ প্রণালীর নতুন রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তি হলেও যুক্তরাষ্ট্র সব শর্ত মেনে না নিলে কিছুতেই এই নৌ রুটটি যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আইআরজিসি। এমন উত্তেজনার মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। খোদ যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল ড্যান কেইন মনে করছেন, ইরান যুদ্ধে শুধু বিমান হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জন সম্ভব নয়, বরং সংঘাত আরও বাড়লে উল্টো যুক্তরাষ্ট্রের জন্যই ক্ষতিকর হতে পারে। তাই যুদ্ধ থেকে বের হওয়ার নিরাপদ পথ খুঁজছেন যুক্তরাষ্ট্রের এই শীর্ষ জেনারেল। সংশ্লিষ্ট 3 সূত্রের বরাতে এমন খবর প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে সিএনএনের আরেক খবরে বলা হয়, অস্ত্র সংকটে আপাতত ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা পাল্টা হামলা পশ্চিম এশিয়ার উত্তেজনাকে আরও তীব্র করে তুলেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শুক্রবার তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে হওয়া মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন করে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। তৌহিদুর রহমান, দীপ্ত, বার্তাকক্ষ। গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে 6টি শর্ত দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত এই প্রণালী বন্ধই থাকবে বলে জানিয়েছে দেশটি। স্থানীয় সময় রোববার ইরানের মেহের নিউজ এজেন্সি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের বক্তব্যের বরাতে এসব শর্তের কথা জানায়। শর্তগুলোর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি দেওয়া বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা,
জব্দ থাকে ইরানের সম্পদ মুক্ত করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো শর্ত রয়েছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমান সিদ্ধান্তের কাছাকাছি রয়েছে। অন্যদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় হামলার দাবি করেছে। ইয়েমেনের হাজ্জা ও সাদা প্রদেশের আকাশসীমায় সৌদি ড্রোন প্রবেশের জবাবে এই হামলা চালানো হয়েছে। গাজায় শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপে যেতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে কোনো ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে না। রোববার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল 15 দফার নথিটি প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, হামাসকে নিরস্ত্র করার অর্থ ভারী ও হালকা সব ধরনের অস্ত্রের সম্পূর্ণ অপসারণ। কোনো ধরনের নামমাত্র বা ভুয়া নিরস্ত্রীকরণ মেনে নেবে না ইসরায়েল। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।